বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক অবশেষে 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। শুল্ক নিয়ে আজ এই ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। আগের ঘোষণা অনুযায়ী 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। সেই হিসেবে বাংলাদেশকে বর্তমানের গড় 15%-এর সাথে নতুন পাল্টা শুল্ক 20% যোগ করে মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। মার্কিন প্রশাসনের সাথে মধ্যস্থতা আলোচনায় অগ্রগতির ভিত্তিতে ভারতের উপর 25%, শ্রীলঙ্কার উপর 20%, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপর 19%, আফগানিস্তানের উপর 15% আর মিয়ানমারের উপর 40% বাড়তি শুল্ক আরোপের তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির অজুহাতে বাংলাদেশের উপর 37% ছাড়াও বিভিন্ন দেশের উপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা 9 এপ্রিল 3 মাসের জন্য স্থগিত করা হয়। এই সময়সীমা 9 জুলাই শেষ হওয়ার আগের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশে আরোপিত পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করা হয়েছে। 9 জুলাই বাড়তি শুল্ক কার্যকর না করে 31 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে আলোচনার সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে মার্কিন প্রশাসনের সাথে ম্যারাথন বৈঠক করেছে বাড়তি শুল্ক আরোপের তালিকাভুক্ত দেশগুলো।